দুপুরে খাবার পর থেকেই মনটা কেমন যেন খুব মিষ্টি মিষ্টি একটা কিছু খেতে ইচ্ছে করছিল। আর এখন তো দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া, দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার, মেয়ের জন্য এই সফটওয়্যারটা কিনে এনেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটি একটি ক্যাটারপিলার বা ওই শুঁয়োপোকার মতো বলতে পারেন। দেখে খুব পছন্দ হলো। আশা করি স্কুল থেকে মেয়ে যখন বাড়ি ফিরে এটা দেখবে খুব খুশি হয়ে যাবে। তো ওই যে বললাম মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো খেতে ইচ্ছা করলেই তো এদেশে হাতের কাছে কিছু পাওয়া যাবে না, তো এইটা বানিয়ে ফেলেছি। বলুন তো এটা কি? আর এই দেশে ওই মিষ্টি জিনিস চকলেট বা পেস্ট্রি এইগুলোই কাছাকাছি কাছের দোকানগুলোতে পাওয়া যায়। এটা হচ্ছে যেটা বানিয়েছি সেটা হচ্ছে মাখানা। আপনারা হয়তো অনেকেই দেখে বুঝতে পেরেছেন বা অনেকেই খান এটা। তো বাড়িতে এই মাখানার একটি প্যাকেট পড়েছিল। অনেক দিনই ইউটিউবের টিউটোরিয়ালে একটি ভিডিও দেখেছিলাম যে মাখানা সম্বন্ধে, মাখানা কিভাবে খায়। এটি মূলত অনেকে মিষ্টি এইভাবে গুড়ের সঙ্গে মাখিয়ে খায়, আবার অনেকে চাট মশলার মতো করেও অনেক সময় বা রান্না করেও খান, অনেক তরকারি রান্না করে। তো এটি পদ্ম ফুলের বীজ থেকে তৈরি হয়। তো এই জিনিসটি আমার কাছে এই 50 গ্রামের একটি প্যাকেট ছিল। তো 50 গ্রামের প্যাকেট এই বাংলাদেশি দোকান থেকে কিনে এনেছিলাম কোনো এক সময়। তো তারপরে আর করা হয়নি। ওই 50 গ্রামের প্যাকেটটির দাম নিয়েছিল 20 রন, মানে ওই ভারতীয় মুদ্রায় যা 375 টাকার মতো। তো এই যে শুকনো খোলায় আগে এইগুলোকে একটি ফ্রাইং প্যানে নেড়ে নিচ্ছি অল্প করে। তো একদম নেড়ে নেওয়ার পর একদম ওই মুড়ির যেমন গরম মুড়ি হলে হয় সেই রকম হয়ে যায় জিনিসটা। আর আমার কাছে ছিল এরকম ঢেলার মতন আখের গুড়, সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো এই মাখানার তো অনেক গুণাগুণ। তো এই যে গুণগুলি আছে সেটি আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন বি ইত্যাদি সব পুষ্টিগুণ। আর যারা গ্রামে থাকেন তারা তো আমার থেকে আরও বেশি ভালো জানবেন কিভাবে হয়, কোথায় পাওয়া যায়, এর কী কী গুণাগুণ। হয়তো অনেকেই খান। এটা একদমই ফ্যাট কম, যারা ডায়েটে আছেন তাদের জন্যও খুব উপকার। আর এই গুড়টাকে দেখুন ওই এত নেড়ে ফেলেছি যে এটা আবার চিটে যাচ্ছিল। তো যাই হোক, নেড়ে নেওয়ার পর এই মাখানাগুলোকে দিয়ে এর সঙ্গে গুড়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমার মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল আর এই প্রথম বানাচ্ছি, তাই গুড়ের পরিমাণটা খুব একটা বুঝতে পারিনি, হয়তো একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। তো কিন্তু গন্ধটা বেশ দারুণ উঠেছে। তো এই রকমই হয়েছে জিনিসটা। তো প্রথমে ভাবলাম কী জিনিস খেতে পারবো নাকি। তো গন্ধটা ভালো লেগে আর মনে হচ্ছিল না হয়তো ভালোই হবে। তো একবার ভাবলাম যে হাজব্যান্ড আর মেয়ে এক্ষুনি চলে আসবে ওরা স্কুল থেকে, তো একবার নিজে টেস্ট করে দেখি। ওমা, খেয়ে দেখলাম সত্যিই দারুণ হয়েছে খেতে। তো যাই হোক, তাহলে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।